হ্যালো বন্ধুরা, তোমাদের সবার কী অবস্থা? আমার অবস্থা তো খুব ভালো। তো দেখো, বেশ কয়েকদিন আগে চলে গেছিলাম শান্তিপুরে রাসের মেলা দেখতে। তো রাসের মেলার ভিডিওটা ছাড়তে অনেকটাই দেরি হয়ে গেল, বিশেষ কিছু কারণের জন্য ছাড়া হয়ে ওঠেনি। তো ফাইনালি ভিডিওটা ছাড়ছি, তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবে। স্টেশন থেকে বেরোতেই সামনেই বড় একটা পুজো মণ্ডপ পড়লো। এই মণ্ডপটি কিন্তু বৌদ্ধ মণ্ডলের আদলে সাজিয়ে তুলেছে। পাশেই কিন্তু অনেক বড় একটা মেলা বসেছে, মেলাটাও একটু ঘুরে নিলাম। তারপরেই চলে আসলাম আরেকটা পুজো মণ্ডপে। এখানে কিন্তু শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরা হয়েছে। তারপর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখি রাস্তার ওপরে একটা পুজো মণ্ডপ পড়েছে। এটি ডিসলিন্ডারের অনুকরণে করা হয়েছে। চলো মণ্ডপটির ভেতরে গিয়ে ঘুরে দেখব। এই মণ্ডপটি দেখে বেরিয়ে পড়লাম এবং রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পেয়ে গেলাম আরেকটি মণ্ডপ। এই মণ্ডপটি কিন্তু খুবই সুন্দর কারুকার্য করেছে। এই পুরো মণ্ডপটি কিন্তু বাঁশের তৈরি, বাঁশের চটা, বাঁশের বেড়া এবং বাঁশের বিভিন্ন অংশ দিয়ে এই মণ্ডপটি করা হয়েছে। তো এখানে এসে আমি ঠাকুরের প্রসাদও পেয়ে গেলাম। তো চলো এখন প্রসাদটা খেয়ে নেব। ওখান থেকে টোটো করে সোজা চলে আসলাম বড় গোস্বামীর বাড়িতে। তো প্রথমেই পড়বে কিন্তু বড় গোস্বামীর মন্দির। তো চলো মন্দিরটা দর্শন করে নিই। এবার আমি চলে যাচ্ছি বড় গোস্বামীর বাড়িতে। বড় গোস্বামীর বাড়ি যাওয়ার পথে দেখো সবাই ভোগের জন্য এখানে লাইন দিয়েছে। আর এখানে দেখো কি সুন্দর করে গোস্বামীরা রান্নাবান্না করছে। আর এদিকে সমস্ত মহিলারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ভোগের প্রসাদ গ্রহণ করবে বলে। তো চলো এবার মন্দিরটা তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখাই। গোস্বামীর বাড়ি থেকে বেরিয়ে চলে আসলাম আমরা গোস্বামীর পাড়ায়। এখানে ড্যাফোডিলের অনুকরণে এই মণ্ডপটি করেছে। এই মণ্ডপটিও কিন্তু বাঁশের তৈরি, বাঁশের চটা, বাঁশের বিভিন্ন অংশ দিয়ে কিন্তু মণ্ডপটিকে সুন্দর করে সাজিয়ে তুলেছে। আমরা দিনের বেলা মণ্ডপটি দেখতে এসেছিলাম, রাতের বেলা কিন্তু এই মন্দিরের আলোকসজ্জা খুব সুন্দর করে সাজিয়ে তুলেছিল। এরপর আমরা চলে আসলাম শ্রী শ্রী মাতা আগমনেশ্বরীর মন্দিরে। এখানেও কিন্তু বড় একটা মণ্ডপ করা হয়েছে। তো এই মণ্ডপটি কিন্তু কাঠের তৈরি পুতুল দিয়ে করা হয়েছে। তো এখানে আমার খুব ভালো লেগেছিল এসে। তো চলো এখন ভেতরে যাব, ভেতরে গিয়ে সবটা ঘুরে দেখব। মণ্ডপের ভেতরেও আলোকসজ্জায় মণ্ডপটিকে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে। এরপর আমরা চলে আসলাম ওখান থেকে আরেকটি পুজো মণ্ডপে। এখানে বিভিন্ন রকমের বোতাম দিয়ে রাধাকৃষ্ণ এবং তার সখীদেরকে সাজানো হয়েছে। এখানে প্রায় ৩৮ রকমের বোতাম ব্যবহার করা হয়েছে। আমি কিন্তু এই প্রথমবার দেখলাম বোতাম দিয়েও এত সুন্দর করে কারুকার্য করে ফুটিয়ে তোলা যায়। তোমরা কি কেউ ওইরকম দেখেছো? যদি দেখে থাকো তাহলে তো খুব ভালো কথা, আর যদি না দেখে থাকো তাহলে আমার ভিডিওটা দেখে নাও, তাহলে তোমাদের খুব ভালো লাগবে। আমার কিন্তু খুব খুব ভালো লেগেছে। আর আচ্ছা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে এসে বলে যাবে। অনেক ঘোরাঘুরি হলো, এবার বাড়ি ফেরার পালা। তো আমার খুব খিদে পেয়ে গেছে, ওকে বললাম চলো কিছু একটা খাই। তো বললো চলো তোমাকে এখানকার ফুচকাটা খাওয়াই। তো দিনের বেলা তো সেরকম দোকানপাট খোলেনি, সেজন্য ওই ফুচকার দোকানটাই খুলেছে। চলে আসলাম আমরা ফুচকার দোকানে। তো ওই কাকুর দোকানের ফুচকাটা কিন্তু সত্যিই খেতে খুব ভালো ছিল। জল ফুচকাটা খাওয়ার পরে আমরা নিয়ে নিলাম দই ফুচকা। দই ফুচকাটাও খেতে খুব স্বাদ ছিল। তো এবার আমরা বাড়ি চলে যাব। চলো তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার ফেসবুকটাকে ফলো করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও। সবাইকে জানাচ্ছি টাটা।